আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। ভয়াবহ ও অসুস্থ রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন। আমাদের কারো সেফ এক্সিটের দরকার নেই, কিন্তু এই রাষ্ট্রযন্ত্র যেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে, ব্যাংক লুট হয়ে সাধারণ মানুষের আমানত উধাও হয়ে যায়, সেখান থেকে এই জাতিরই সেফ এক্সিট প্রয়োজন। 11 অক্টোবর জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শের সভায় এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন উপদেষ্টা আরো বলেন, গত 55 বছরে যে দুঃশাসন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম, এই ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। এদিকে সেফ এক্সিট প্রসঙ্গে ধর্মোপদেষ্টাও মুখ খুলেছেন। তিনি বলেন, আমরা সেফ এক্সিট চাই না, স্বাভাবিক এক্সিট নিয়ে নির্বাচন পরবর্তী সময় এই দেশেই থাকবো। সেফ এক্সিট বলতে কিছু বুঝি না, আমার কোনো সেকেন্ড হোম নেই, এমনকি ঢাকাতেও নিজের বাড়ি নেই। বর্তমানে সরকারি বাড়িতে এবং চট্টগ্রামে ভাড়া বাসায় থাকি। এ দেশ আমার, এখানেই আমি থাকবো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সেফ এক্সিট নিয়ে গত 9 অক্টোবর ফেসবুকে দেওয়া এক পোস্টে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান লিখেছেন, 72 বছর বয়সে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয়, এটি তার জন্য গভীর দুঃখের বিষয়। এর আগে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে আলোচনার সমালোচনার জন্ম দিয়েছিল। এরপরে একে একে বেশ কয়েকজন উপদেষ্টারা এই বিষয়ে স্পষ্ট বার্তা দেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।